অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন প্রবীর রূপাকে বলে তোমার ভগ্নিপতি তোমাকে প্রণাম করবে, এই সুযোগ কিন্তু আর পাবে না, যাও ওদেরকে আশীর্বাদ করে আসো। তখন কৃষ্ণ রূপাকে বলে আমি তোমাকে প্রণাম করব। তখন রূপা বলে তুমি আমার থেকে বয়সে বড়, আমি তোমাকে প্রণাম করব। তারপরে সোনাকে বলে আমি তো কিছু দিতে পারলাম না, তবে আমার জীবনের সবথেকে মূল্যবান জিনিস আমি তোমাকে দেব। রূপা যখন সেখান থেকে চলে যায় তখনই একটা বড় ডেকোরেশন রূপার মাথার উপরে এসে পড়ে। তখনই কৃষ্ণ পাগলের মতো ছুটে গিয়ে রূপাকে বাঁচায়। সবটা দেখে বাড়ি শুদ্ধ সবাই অবাক হয়ে যায়। সোনা বলে তুমি রূপাকে বাঁচিয়েছ ভালো কথা, কিন্তু এরকম পাগলের মতো কেন করছো? সেই সময় ছোট্ট লাবণ্যর মনে পড়ে যায় কৃষ্ণদা তাকে রায় দিদিকে একটা চিঠি দেওয়ার কথা বলেছিল। ছোট্ট লাবণ্য উপর থেকে চিঠি নিয়ে নিচে নেমে আসে, তারপরে বলে কৃষ্ণদা রায় দিদিকে আই লাভ ইউ করে। সোনার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সোনা রূপার হাত থেকে চিঠিটা কেড়ে নিয়ে পড়তে শুরু করে সবার সামনে, যেখানে লেখা আছে যে কৃষ্ণ এই জীবনে রূপাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না। সত্যিটা জানার পরে সোনা রূপাকে সবার সামনে একটা চড় মারে। রূপা বলে আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। এইদিকে কৃষ্ণ বলছে সব দোষ আমার। তখনই সোনা বলে তোমাদের প্রেম কাহিনী শুনে আমি তো অবাক হয়ে গেলাম, আর আমি এখানে ভিলেন। সূর্য বলে ভাগ্যিস বিয়েটা হয়নি, তাহলে তো আমার সোনার জীবনটাই শেষ হয়ে যেত। দীপা দুই বোনকে আটকানোর চেষ্টা করলে সূর্য দীপার হাত ধরে ফেলে। রূপা বলে আমি যখন বুঝতে পারলাম আমি আর আমার বোন দুজনেই আমরা একই মানুষকে পছন্দ করেছি, তখন আমার বোনের মুখ থেকে হাসিটা আমি কেড়ে নিতে পারিনি। উর্মি আগুনে ঘি ঢালে আর বলে কত শয়তান মেয়ে হলে নিজের বোনকে সারা জীবন একটা মিথ্যের দিকে ঠেলে দিতে পারে। সোনা দীপাকে রূপার জন্য কথা শোনায় আর বলে বেশ করেছিলাম সেই দিন যখন বলেছিলাম তোমার মুখ আমি দেখতে চাই না, তুমি সারা জীবন রূপা রূপা করে আমার মাথাটা একেবারে খারাপ করে ফেলেছ। তখন দীপা সোনাকে বোঝায় তোর বোন তোর কোনো ক্ষতি করতে চায়নি, ও তো তোর জন্য নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করেছিল। তখন জয় এসে বলে তোকে এত মহান শাস্তি কে বলেছিল? জয় কৃষ্ণকে মারধর করতে শুরু করলে প্রবীর জয়কে আটকায় আর কৃষ্ণকে বলে তোমার এই পরিবারের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকলো না, সেই জন্য এখান থেকে চলে যাও। সোনা কৃষ্ণকে দাঁড়াতে বলে, তারপরে প্লেট থেকে মিষ্টি তুলে রূপাকে জোর করে খাইয়ে দেয় যাতে রূপার দম বন্ধ হয়ে যায়। তখনই দীপা এসে রূপাকে বাঁচায়। তারপরে সূর্যকে বলে আপনি কিছু বলবেন না। সবকিছুর মাঝখানে কৃষ্ণকে প্রবীর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সেই সময় কৃষ্ণ মনে মনে বলে লাবণ্য ম্যাডাম আপনি আমাকে বাঁচিয়েছেন, তবে শুনে রাখো রাই, আমি একদিন তোমার কাছে ঠিক ফিরে আসব। জয় সবার সামনে বলে আজকে রূপা যা করেছে তারপরে রূপার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তখন দীপা বলে আমি যতদিন এই বাড়িতে থাকব আমার মেয়েরও এই বাড়িতে থাকার অধিকার আছে। তখন সূর্য বলে তাহলে থাকুক, কিন্তু আমি ওর সঙ্গে আমার সমস্ত সম্পর্ক ভেঙে ফেললাম। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।